মুর্শিদাবাদের ফারাক্কার তালতলা গঙ্গাঘাটে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের আগমনের সন্ধিক্ষণে বুধবার ভোর থেকে পতিত পাবনী পবিত্র গঙ্গাবক্ষে চলছে পিতৃতর্পণ। সেই ছবি ধরা পড়ল গঙ্গার ঘাটে। শাস্ত্রে উদ্ধৃত রয়েছে, প্রাণ হি ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকে সর্বং প্রাণময় জগত। অর্থাৎ প্রাণ হচ্ছেন ভগবান, প্রাণ হচ্ছে বিষ্ণু, প্রাণ হল পিতামহ অর্থাৎ ব্রহ্ম বা ব্রহ্মা। শাস্ত্রে আরও উদ্ধৃত রয়েছে, প্রাণ বৈ পিতা শুক্র ধাতুর ভবেত প্রাণ, প্রাণ বৈ আত্মা। মূলত পিতৃপুরুষের উদ্দেশ্যে এই শুভ কার্যক্রম। পিতৃপুরুষের আত্মার শান্তি অর্থাৎ প্রাণের শান্তির বলা ভালো, পিতৃপুরুষের শিষ্ট আত্মার শান্তি কামনা বা নিজেদের আত্মার শান্তির কামনায় শুভ মহালয়া লগ্নে এই পিতৃতর্পণ করা হয়। পিতৃতর্পণের আগত পুণ্যার্থী কৌশিক চক্রবর্তী এবং শ্যামল মণ্ডল এই বিষয়ে কি জানালেন, দেখতে থাকুন সরাসরি বাংলা এমজি নিউজের পর্দায় সেই চিত্র। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে সুভাষ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। গড়িয়ে দেবীপক্ষের শুভ সূচনা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আজকে তর্পণ করলেন, সমাজের জন্য কি বার্তা দেবেন? আজকে মূলত আমাদের সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, তারা তর্পণ করি পূর্বপুরুষের শান্তির জন্য, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, মুনি ঋষি প্রকৃতি সমস্ত জীবকুলের জন্য, অর্থাৎ শান্তির জন্য আজকে আমাদের এই, এবং তৃপ্ত থেকে এই কথাটা এসছে, তৃপ্ত করার জন্য সকল আত্মাকে, তার জন্য এই আমাদের শুভানুষ্ঠান। আমরা আজকে সাংগঠনিকভাবে এই কর্মসূচিটা সম্পন্ন করছি বিশ্ব হিন্দু পরিষদের। সেটা হচ্ছে মূলত আপনারা জানেন যে বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর সেই 47 সন থেকে যে লাগাতার অত্যাচার চলছে, এখন আরও বেড়ে গেছে। তাদের ঘর বাড়ি লুট করে হত্যা করা হচ্ছে, তাদের ওখানে তর্পণ বা শ্রাদ্ধ করার মতো পারলৌকিক কাজ করার মতো তাদের পরিস্থিতি থাকছে না। সেই সঙ্গে আমাদের রাজ্যে মেয়েদের সম্মান, এই যে না দেবীপক্ষ শুরু হলো, এই দেবীপক্ষের আগেই আমাদের রাজ্যে মেয়েদের সম্মান, মেয়েদের সুরক্ষা সকল ভুলুন, অর্থাৎ দেবীপক্ষে আমরা পা দিয়েও আমাদের রাজ্যের মেয়েরা, দেবীরা অসুরক্ষিত। আর সারা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেরও কিছু কিছু হয়তো হতে পারে আছে, আমাদের সনাতনী হিন্দুরা অসুরক্ষিত। তাদের মধ্যে যারা আমাদের ছেড়ে পড়ে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য এবং এই বার্তাটা সমস্ত মানুষকে দেওয়া, যে এদের পাশে দাঁড়ানোর জন্য, ভূমিহিত সম্মান অর্জনের জন্য আজকে আমরা এই পিতৃপক্ষের অবসানকালে তর্পণ অনুষ্ঠিত করলাম। প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর আসে। এই বছর গান্ধীঘাটে তো জলে একটা ফারাক্কার তালতলা ঘাট, এখানে তো গঙ্গায় এবার জলস্তর যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা অসুবিধার সম্মুখীন হতে হবে? আমি তো বলবো যে অন্যবারের থেকে বরং এবার মানুষের সুরক্ষা বেশি, কারণ অল্প জলে গেলেই তাদের স্নান টান হয়ে যাবে, অতিরিক্ত ইয়ের দরকার পড়বে না। পরিস্থিতি আগের থেকে ভালো আছে, জল বেড়েছে ঠিকই, তার জন্য হয়তো আশেপাশে সমস্ত জায়গায়, কিন্তু এখানে নামা ওঠার ক্ষেত্রে একটু সমস্যা সামান্য হতে পারে বয়স্কদের, কিন্তু স্নান টানের ক্ষেত্রে অনেক দূর আগে জল চলে আসাতে সুরক্ষার জায়গাটা বেশি থাকবে। কি নাম? কৌশিক চক্রবর্তী। পিতৃপক্ষ আমরা বলি, পিতৃপক্ষটা কি? এটাও একটা বিশেষ, যে আমরা হিন্দু সংস্কৃতিতে আর যুগ যুগ ধরে পালন করে আসছি। পুরাণে কথিত আছে, কর্ণ যখন আর মারা গেলেন, মারা যাওয়ার পর তিনি স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে তাকে আর ধন রত্ন এসব খেতে দেওয়া হতো। কর্ণ বলছেন যে সবাইকে স্বচ্ছ ঘন্য জল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে সোনাদানা আর রত্ন মানিক কেন দেওয়া হচ্ছে? তখন আর ইন্দ্রদেব বললেন যে তুমি সারা জীবন আর ধন রত্ন
যা যাবতীয় তোমার টাকা পয়সা সব কিছু দান করেছো, কিন্তু তুমি তোমার পিতৃদেবের পক্ষে পিতৃ যে কুল আছে সেই কুলের জন্য তুমি না অন্ন দান করেছো না জল দান করেছো। তো তার থেকে মুক্তি পাওয়ার কী উপায় আছে? তখন ইন্দ্র বললেন তুমি আবার 15 দিনের জন্য তুমি মরতে যাও, মরতে গিয়ে তুমি তোমার পিতৃপক্ষের আর উদ্ধার করো। তো এই জন্য এই 15 দিন, মহালয়ার 15 দিন পিতৃপক্ষ বলা হয়, যে 15 দিন কর্ণদেব আর পৃথিবীতে এসে তার যে পূর্বপুরুষ ছিল তাদের অন্নদান করেছিল, জলদান করেছিল এবং তিনি উদ্ধার হয়েছিলেন। তো এই পিতৃপক্ষের পরে যে দেবীপক্ষ 15 দিন থাকে, এই দেবীপক্ষের সূচনা হলে আর আমাদের মহালয়া শুরু হয়। মহালয়া থেকে শুরু করে আর দেবী দুর্গা আমাদের মর্তে আগমন করেন এবং মর্তে আগমন করে সকল জীবকে উদ্ধারের জন্য কাজ করেন। এই বছর ফরাক্কা তালতলা গঙ্গা ঘাটে জলস্তর যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। না, অসুবিধা তো সুবিধা অসুবিধা দুটোই আছে। জল কম থাকার জন্য যারা আর স্রোত অনেক দূরে থাকার জন্য সুবিধাও হচ্ছে, আবার অসুবিধাও হচ্ছে। কিন্তু এটা তো প্রকৃতির নিয়মে বাড়বে কমবে, এটা তো কারো হাতে নেই। এই তো প্রকৃতিকে সবাইকে মানতে হবে, এটা কিছু করার নেই। প্রত্যেক বছর আসেন তখন? হ্যাঁ, প্রত্যেক বছর তর্পণ হয় এবং তর্পণ হবে এবং প্রত্যেক বছরই তর্পণ। কী নাম? আমার নাম শ্যামল মণ্ডল। যারা ব্রাহ্মণ আছেন তারা কি প্রকাম বলবেন, সব এখানে রেখে দেবেন। ভিডিও করি দেবা আগচ্ছন্তু নম। এখানে করবি না কেন? বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি প্রভাস পুষ্করাণি চ তীর্থান্নে তানি পুণ্যানি তর্পণকালে ভবন্তি। আচ্ছা, ফটো কি ধরা আছে সব? ফার্স্ট রাউন্ড শুরু করেন না, তারপর সেকেন্ড রাউন্ড হবে। সন্তোষ চলে এসছে তো? সব এখানে দাও। সব